লাউ আর আলু দিয়ে যদি মুরগির মাংস এভাবে রান্না করা হয় তাহলে আমার বাড়ির সবাই অনেক পছন্দ করে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আপনাদের সাথে শেয়ার করব লাউ দিয়ে অসম্ভব মজার একটা মুরগির মাংসের রেসিপি। আশা করি আপনাদের সবার ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ একটু শেয়ার করে দিবেন আর একটা লাইক দিয়ে পেজ ফলো করে পাশে থাকবেন। তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু এখানে একটা লাউ নিয়েছি, মানে লাউয়ের গুঁড়ার অংশ, আর হচ্ছে লাউটা খুব ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তার সাথে নিয়েছি দুইটা আলুও আমি ভালোভাবে কেটে পরিষ্কার করে নিয়েছি। আর এখানে নিয়েছি দেশি মুরগির মাংস। তো মাংসটা ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে নেওয়ার পরে এখন এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, 1 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া, 1 চা চামচ পরিমাণ ধনে গুঁড়া, সাথে দিয়ে দেবো 1/4 কাপ পরিমাণ টক দই। আর টক দই আমি আগেই ফেটিয়ে রেখেছিলাম। এখন হচ্ছে এই সব কিছু খুব ভালোভাবে মেখে নেব। প্রায় 2-3 মিনিট ভালোভাবে মেখে নেওয়ার পরে এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে এটা রেখে দেব 20 মিনিটের জন্য। আপনি চাইলে কিন্তু সাথে সাথেও রান্না করে নিতে পারেন, আবার 1 ঘন্টা মেখেও রেখে দিতে পারেন। এখন 20 মিনিট পরে চুলায় একটা প্যানে দিয়ে দেবো 3 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে দিয়ে দেবো আধা কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, তার সাথে দিয়ে দেবো গরম মশলা। আর এখানে নিয়েছি দারচিনি, এলাচ, লবঙ্গ, সাথে 2টা তেজপাতাও দিয়েছিলাম। এবার খুব ভালোভাবে এটা ভেজে নেব। প্রায় 3-4 মিনিট পেঁয়াজটা ভেজে নেওয়ার পরে যখন পেঁয়াজটা হালকা ব্রাউন কালার হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দেবো আদা, রসুন, জিরা আর শুকনো মরিচ একসাথে খুব ভালোভাবে শিলপাটায় বেটে আধা কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি। তো দিয়ে 4-5 মিনিট খুব ভালোভাবে কষিয়ে নিলাম। এখন এর মধ্যে একটুখানি পানি দিয়েও খুব ভালোভাবে কষিয়ে নেব। তো দেখতেই পাচ্ছেন আরও 4-5 মিনিট কষিয়ে নেওয়ার পরে কিন্তু তেলটা উপরে উঠে আসছে। এই পর্যায়ে দিয়ে দেব আগে থেকে মেখে নেওয়া মুরগির মাংস দিয়ে তারপর খুব ভালোভাবে কষিয়ে নেব। চুলার আঁচটা মিডিয়াম রেখে 7-8 মিনিট এটা খুব ভালোভাবে কষিয়ে নেব। তো কষিয়ে নেওয়ার পরে এখন এর মধ্যে দিয়ে দিলাম আধা কাপ পরিমাণ ওই যে বাটি ধোয়া পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব আর মাঝে মধ্যে নেড়ে দেব। এভাবে প্রায় 10-12 মিনিট আমি খুব ভালোভাবে মাংসটা কষিয়ে নিয়েছি। তো এতে করে হয় কি, মাংসের মধ্যে খুব ভালোভাবে মশলাটা ঢোকে আর যত ভালোভাবে মাংস কষানো যায় তত কিন্তু খেতে টেস্ট হয়। আর দেখতেই পাচ্ছেন মাংসটা কত সুন্দর করে কষানো হয়েছে। এখনই কিন্তু এই মাংস দিয়ে 1 প্লেট ভাত খেয়ে নেওয়া যাবে। এবার এর মধ্যে দিয়ে দেব আগে থেকে কেটে ধুয়ে রাখা যে আলু আর লাউ রেখেছিলাম সেটা। তো সেটা দিয়ে খুব ভালোভাবে আরও একটুখানি ঢাকনা দিয়ে ঢেকে কষিয়ে নিলাম। তো প্রায় 7-8 মিনিট কিন্তু এভাবে কষিয়ে নেব আর মাঝে মধ্যে নেড়ে নেব, তাহলে কিন্তু আলু আর লাউয়ের মধ্যেও খুব ভালোভাবে মশলাটা ঢুকবে। তো প্রায় 8 মিনিট কষিয়ে নেওয়ার পরে এখন এর মধ্যে পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে দেব। তো আপনি হচ্ছে কতটুকু ঝোল রাখতে পছন্দ করেন তার উপর নির্ভর করে হচ্ছে ঝোলের পানিটা দিয়ে দিবেন। আর এভাবে যদি এই মাংসটা রান্না করা হয় একটু ঝোল ঝোল রেখে, তাহলে আমার মনে হয় খেতে বেশি ভালো লাগে। চুলার আঁচ মিডিয়াম রেখে প্রায় 20-25 মিনিট আমি এটা রান্না করে নিয়েছি আর মাংসটা, আলু সব কিছু কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন নামানোর আগে দিয়ে দেবো 3-4টা কাঁচামরিচ আর দিয়ে দেবো সামান্য একটু গরম মশলা গুঁড়া। তারপর ঢাকনা দিয়ে ঢেকে আরও 5 মিনিট এটা আমি রান্না করে নেব, যেন কাঁচামরিচ, গরম মশলার যে একটা সুন্দর সুগন্ধ আছে না, সেটা যেন মাংসের মধ্যে খুব ভালোভাবে ছড়ায়। তো এখন তো রান্না পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। এখন ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিট রেখে দিয়েছিলাম। এতে করে মাংসের কালারটা খুব সুন্দর হয়। এভাবে চাইলে আপনিও বাসায় ট্রাই করতে পারেন। আশা করি নিরাশ হবেন না, ভালো লাগবে। আজ এ পর্যন্ত, কাল আবার নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হবে ইনশাল্লাহ। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।